আর 17 তারিখ ওই যে তন্তর আমার বাকি বিল্লাহ নুরি ভাইয়ের মাদ্রাসার সামনে ওই দিন এশার নামাজের পরে আমি একবারে সুন্দর মতো বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন জোরে বলেন। ওই দিন আশিক হুজুর থাকবে, তারপরে আপনার শেখ সাদি আব্দুল্লাহ ভাই থাকবে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব থাকবে, এরপরে শামীম রেজা তাহিরি থাকবে। বাপ রে বাপ, ও আজকারে কয় ইনশাআল্লাহ। তা আমি প্রথমে বিসমিল্লাহ উদ্বোধন করে দিয়েছিলাম, এশার নামাজ পড়ি। ও বাদ মাগরিব আবার আশিক হুজুর থাকবে, তো দিন শটাং মারবো ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ কবুল করুন জোরে বলেন। আপনাদের এদিকে আশেপাশে যে উত্তরবঙ্গের আলাদা খুঁজে পায় না, উত্তরবঙ্গ আলাদা যে কি আফসোস করে জানে, সর্বনাশ, এরা যে কি খুঁজে আমারে। আল্লাহ, আমার যে এত পরিমাণে ভক্ত উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে আমি নিজেও জানি। হ্যাঁ, এত পরিমাণে সর্বনাশ, এক একটা মাহফিলে যে কি পরিমাণ লোক হয় আপনি যদি দেখতেন, হুজুর কি অবস্থা সেই দিন। হ্যাঁ না একের নিচে তো কথাই নেই। সেদিন হেলিকপ্টারে গেছি পাবনা, আরে মানুষ দিনের বেলা সর্বনাশ। একবারে বিরাট একটা মাঠ, খেলার মাঠ, একবারে পুরাটা প্যান্ডেল করছে মহিলা দিয়ে, পুরুষের চাইতে মহিলা দ্বিগুণ। বাপরে বাপ, সর্বনাশ। বেডিরা ওয়াজ শুনে মাস্ক উঠে আর আমার ওয়াজ চালাইতে শুনতে থাকে, অসুবিধা নেই। আজকেও দরবারের অনেক মুহিব্বিন আমাদের বোনেরা মায়েরা আসছে, কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল। কার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর বাজারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখন তাহাজ্জুদের সময়, ওয়াক্ত রানিং চলতেছে, তাহাজ্জুদের সময় গড়িয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। রাত 2টা বাজার পরে তাহাজ্জুদের সময় চলে আসে। এই সময় দোয়া কবুল হয়, এই সময় ইবাদত কবুল হয়। আল্লাহর কসম, এই সময় চোখের পানি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছোট্ট কালের ইতিমের কথা শুনে যাদের চোখ বেয়ে পানি আসলো, আহা, আল্লাহর কসম করে বলে মাহফিল সাক্ষী, আপনাদের একটু চোখের পানিও বৃথা যাবে না। এই পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কদম মোবারক পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, সুপারিশের আশা হয়ে যাবে, দরওয়াজা খুলে যাবে। আজ আল্লাহর কসম করে বলে আমার আব্বাজি এই গাউসিয়া নুরিয়ার হুজুর কেবলা এখানে বসে আছেন আমার ডানে, ভাই এখানে অনেক উলামা একরাম বসে আছে, অনেক তলামা একরাম আছে, মুরব্বীরা আছে। রাত 3টা পর্যন্ত কোনো মানুষ বসে থাকে না ভাই, তাবারকের জন্য কেউ বসে থাকে না। কি কথা কন না কেন, ঠিক না? কারণ বাড়িতে মানুষ রান্না করে খেতে পারে। এখন তো মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মানুষ হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খেতে পারে। অনেকে বলে আমরা বিরিয়ানির আশেক, আসলে সুন্নিরা বিরিয়ানির আশেক না, সুন্নিরা হলো অলি প্রেমিক, নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেন তো দোয়ার দরকার আছে না নাই? আমার নবীজি হাজুরে দোয়া করলেন, কান্না শুরু করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আব্বা আম্মাকে নবীজির সামনে আল্লাহ আনলেন, আব্বা আম্মার জিন্দা করলেন, নবীজি কালেমা পড়ালেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমার
দেশে যারা দোয়া মানে না, এই এই আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, আমার দেশে যারা দোয়া মানে না ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? কি কথা কন, জোরে বলেন। যারা দোয়া মানে না ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? এই সন্তান রেখে দেওয়ার চাইতে কুত্তা পালা ভালো। এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। কুত্তা নাফরমানি করে না, বেঈমানি করে না, কিন্তু এই সমস্ত সন্তান যারা বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করবে না, ওরা হলো নাফরমান সন্তান। কথা বলেন। বলেন দোয়া চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, ফাতিহা করিয়া, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মাহফিল দিয়ে দিয়ে মুরব্বীদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন, যদি না পারেন মাসে একদিন, যদি না পারেন 6 মাসে একবার, যদি তা না পারেন বছরে একবার হলো বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়াইয়া, কালেমা শরীফ খতম দেওয়াইয়া, আব্বা আম্মার জন্য জিকিরের মাহফিল দেওয়াইয়া, মিলাদ শরীফ পড়াইয়া বাবা মার জন্য দোয়া করাবেন, দাদা দাদি বংশের মানুষের জন্য দোয়া করাবেন। কারণ দোয়া যদি না করেন তাদের হক আদায় হবে না। আমরা কেউ 100% বাবা মার হক আদায় করতে পারি না। নবী বলেন উম্মত আমার যারা বাবা মার হক আদায় করে না, কিয়ামতের ময়দানে তারা আসামি হয়ে যাবে, কখনো তারা জান্নাত হবে না, কাবার গিলাপ চড়াইলেও তারা জান্নাত পাবে না। শুনে যাবেন, আপনি ভালো করে শুনে যান হাজিরিন, কিয়ামতের ময়দানে যদি বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ নবী বলেন আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ ওই সন্তানকে বাবা আমার বাধ্য এবং খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই সন্তানকে বাবার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এ ভাই আমার ভালো করে শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান বন্ধু আমার, এই জন্য দোয়া করতে হবে। যারা দোয়া করে না, দোয়া মানে না, তারা নাফরমান হয়ে মারা যাবে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লম্বা বাড়াবো না, যদি বুঝেন ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কোন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। এই আমার দিকে তাকান, এই ঘুমান না, ঝিমতেছি কিরা, ওই লড়াচড়া দিচ্ছে কিরা, এই মোরাকাবায় চলে গেছে কে, একটু লাড়া দেন, তাহাজ্জুদ রক্ত তো, এটা রাত 3টে বাজতেছে, এই সময় তো ঘুম যাওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক আছে কিনা? একসাথে গলার আওয়াজ ছাড়া একটু কাশি খুশি দেন তো, গলাটা ছাড়া। হ্যাঁ ওইসেনি, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। চলবে? আজ আমার শেষ, আর কথা বাড়াবো না, আপনাদের খেদমতে 2টা কথা বলে দিয়ে যাই। এই দরবার শরীফের যারা মহব্বত করেন, বিরাট এই প্রোগ্রাম প্রত্যেক বছরে হয়। আবার 17ই জানুয়ারিতে, সামনে বছর ডিসেম্বরের 10 তারিখে এই দরবারে আবার দাওয়াত রাখছি। ওই দিন আমি এশার নামাজের পরে বসবো ইনশাআল্লাহ। ওই দিন আর রাত্র হবে না, একবারে প্রথম টাইম নিয়ে নিছি। এশার নামাজটা পড়া একবারে কায়দা মতো কাঁচা দিয়ে মাজায় সেই চাদর বাইন্দা ওই দিন বসে যাব, দেখি কদ্দুর ওয়াজ শুনতে পারে। আর 17 তারিখ ওই যে তন্তর আমার বাকি বিল্লাহ নুরি ভাই মাদ্রাসার সামনে, ওই দিন এশার নামাজের পরে আমি একবারে সুন্দর মতো বসে যাব
আল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন। ওই দিন আশিকি হুজুর থাকবে, তারপরে আপনার শেখ সাদি আব্দুল্লাহ ভাই থাকবে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব থাকবে, এরপরে শামীম রেজা তাহিরি থাকবে। বাপরে বাপ, ও আজ কারে কয় ইনশাআল্লাহ। তা আমি প্রথমে বিসমিল্লাহ উদ্ভাবন করে দিয়েছিলাম, এশার নামাজ পড়ি। বাদ মাগরিব আবার আশিকি হুজুর থাকবে, তো শটাং শটাং মারবো ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। আপনাদের এদিকে আশিকি যে উত্তরবঙ্গের আল্লাহরা খুঁজে পায় না, উত্তরবঙ্গ আল্লাহরা যে কি আফসোস করে জানে, সর্বনাশ, এরা যে কি খুঁজে আমার আল্লাহ। আমার যে এত পরিমাণে ভক্ত উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে আমি নিজেও জানি। হ্যাঁ, এত পরিমাণে সর্বনাশ, এক একটা মাহফিলে যে কি পরিমাণ লোক হয় আপনি যদি দেখতেন, হুজুর কি অবস্থা সেই দিন। হ্যাঁ, না না, একের নিচে তো কথাই নেই। সেদিন হেলিকপ্টারে গেছি পাবনা, আরে মানুষ দিনের বেলা, সর্বনাশ। একবারে বিরাট একটা মাঠ, খেলার মাঠ, একবারে পুরাটা প্যান্ডেল করছে মহিলা দিয়ে, পুরুষের চাইতে মহিলা দ্বিগুণ। বাপরে বাপ, সর্বনাশ। বেডিরা ওয়াজ শুনে মাস্ক উঠে আর আমার ওয়াজ চালাইতে শুনতে থাকে, অসুবিধা নেই। আজকেও দরবারের অনেক মুহিব্বিন আমাদের বোনেরা মায়েরা আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই রাত্রে তারা বসে বসে ওয়াজ শুনতেছে। এ মা বোনেরা, আপনাদের কাছে পিতা মাতার খেদমতের ওয়াজ শোনাইলাম, অতএব পিতা মাতাকে মহব্বত করবেন, সাথে বৃদ্ধ শাশুড়ি মাটাকে নিজের মার মতো চোখে দেখবেন। যদি একটা ধমকে দেয় তারপরে মেনে নিবেন, কথা ঠিক আছে কিনা? বৃদ্ধ বাবাটাকে, শ্বশুরটাকে নিজের বাবার মতো সম্মান করে আদর করে তার